কলকাতা নাইট রাইডার্স যদি হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসে তাহলে হার্দিক পান্ডিয়ার বদলে হিসেবে কোন প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্সকে দিতে পারে এই ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করব এবং কোন কোন প্লেয়ারকে দেওয়া উচিত এবং কোন কোন প্লেয়ারকে দেওয়া উচিত না সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। হার্দিক পান্ডিয়াকে নিয়ে খবর বেরিয়ে গিয়েছে কালকে কি হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আসতে চাইছে। হার্দিক পান্ডিয়া যে দলে যাবে সেই দলের ক্যাপ্টেন্সি করবে এবং কলকাতা নাইট রাইডার্স দলে ক্যাপ্টেন্সির অপশন ফাঁকা আছে। আজিঙ্ক্য রাহানে অবসর নিয়ে ফেলেছে এবং কলকাতা নাইট রাইডার্স দলের সাথে কালকে খবরও বেরিয়ে এসেছিল কি হার্দিক পান্ডিয়া নিজেই কথা বলছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের সাথে সে কলকাতা নাইট রাইডার্সে জয়েন হওয়ার জন্য। বন্ধুরা, তো তোমরা ভাবতে পারছো হার্দিক পান্ডিয়া ইন্টারেস্ট আছে কলকাতা নাইট রাইডার্স দলে আসার জন্য। তো কলকাতা নাইট রাইডার্স দলে আসতে গেলে তো ভাই কলকাতা নাইট রাইডার্সকেও তো ভাই প্লেয়ার দিতে হবে। হার্দিক পান্ডিয়াকে তো এমনি এমনি মুম্বাই ইন্ডিয়ান্স আসতে দেবে না কলকাতা নাইট রাইডার্স দলে। হার্দিক পান্ডিয়া নিজে কথা বললেও হবে না বন্ধুরা, নিয়ম যেটা আছে সেটাই। হার্দিক পান্ডিয়াকে আসতে হলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স থেকে প্লেয়ার কিন্তু দিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো কোন কোন প্লেয়ারকে হার্দিক পান্ডিয়ার বদল হিসাবে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দলে কলকাতা নাইট রাইডার্স, চলো এক এক করে তোমাদেরকে জানাচ্ছি। হার্দিক পান্ডিয়া ও ক্যামরন গ্রিন একই রকম প্লেয়ার, ঠিক আছে। হার্দিক পান্ডিয়া হচ্ছে অলরাউন্ডার, ক্যামরন গ্রিনও হচ্ছে অলরাউন্ডার, ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে, অসাধারণ দুটোই অলরাউন্ডার। তো এই দুজনের যদি ট্রেড হয় তাহলে কিন্তু একটা ভালো পসিবিলিটি হতে পারে কি এই দুজনের ট্রেড হতে পারে বন্ধুরা, সম্ভাবনা আছে এই ট্রেডটা হওয়ার জন্য। কিন্তু সব থেকে বড় সমস্যা কি হয়ে যাচ্ছে জানো, ক্যামরন গ্রিনকে নিয়ে। ক্যামরন গ্রিন আইপিএল 2027 সালটা খেলবে কি খেলবে না এখন পর্যন্ত জানা যায়নি, কেননা অস্ট্রেলিয়ার অনেক বিজি শিডিউল আছে। 2027 সালে বিশ্বকাপ আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং অ্যাশেজ সিরিজও আছে এবং ভারতের সাথেও 5 ম্যাচের টেস্ট সিরিজ আছে অস্ট্রেলিয়ার বন্ধুরা। তো অনেক বিজি শিডিউল আছে এবং শোনা যাচ্ছে কিছুদিন থেকে খবর বেরিয়ে আসছে কি অস্ট্রেলিয়ার প্লেয়াররা হয়তো আসতে নাও পারে আইপিএল 2027 সালটা খেলতে। তো তাই জন্যই একটা জিনিসে আটকে আছে হার্দিক পান্ডিয়া আর ক্যামরন গ্রিনের ট্রেডটাকে নিয়ে বন্ধুরা। তো সব থেকে বড় সমস্যা হচ্ছে ওটাই, আইপিএল 2027 সালে ক্যামরন গ্রিন আসবে কি আসবে না, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাকে আসতে দেবে কি দেবে না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তাই জন্যই এখন পর্যন্ত এই ডিলটা কনফার্ম হয়নি বন্ধুরা। তো আরও যদি অপশনগুলো তোমাদেরকে বলি, ধরো একটা পসিবিলিটি হতে পারে রিঙ্কু সিং ও হর্ষিত রানা, এই দুজনকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স চায় তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দলেও ফায়দা হবে এবং কলকাতা নাইট রাইডার্স দলেও ফায়দা হবে, কেননা হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে দিয়ে দেবে কলকাতা নাইট রাইডার্সকে এবং হার্দিক পান্ডিয়ার বদল হিসেবে একটা ফিনিশিং পেয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, কেননা হার্দিক পান্ডিয়া ফিনিশিং করছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে এবং হার্দিক পান্ডিয়া ধরো চলে এলো কলকাতা নাইট রাইডার্স দলে এবং রিঙ্কু সিং মুম্বাই ইন্ডিয়ান্সে জয়েন হয়ে গেল, তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়ার কাজটা মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে রিঙ্কু সিং করতে পারবে বন্ধুরা। এবং বোলিং যে হার্দিক পান্ডিয়া করছিল মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে, বোলিংয়ের কাজটা কিন্তু হর্ষিত রানার কাছ থেকে পেয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। তো তাই জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স আমার মনে হয় অনেকটা খুশি হবে রিঙ্কু সিং ও হর্ষিত রানাকে যদি পায় হার্দিক পান্ডিয়ার বদলে, তাহলে হয়তো রাজি হতে পারে এই ডিলে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং ও হর্ষিত রানাকে কি দিতে চাইবে একটা প্লেয়ারের বদলে, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা বন্ধুরা। তোমরাই কমেন্ট করে জানাতে পারো এই ডিলে রাজি হওয়া উচিত কি উচিত না। তৃতীয় অপশনটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, হার্দিক পান্ডিয়ার বদলে কাকে দেওয়া পসিবল হতে পারে। অঙ্কিশ রঘুবংশী ও কার্তিক ত্যাগী। অঙ্কিশ রঘুবংশী অসাধারণ প্লেয়ার হতে চলেছে পরবর্তী সময়ে, আমরা সবাই জানি। কলকাতা নাইট রাইডার্স দল থেকে আইপিএল 2026 সালে কনসিস্টেন্ট পারফরমেন্স করলো অঙ্কিশ রঘুবংশী, আমরা সবাই দেখলাম। এবং অঙ্কিশ রঘুবংশীকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স চায় এবং তার সাথে যদি একটা পেস বোলার কার্তিক ত্যাগী ভালো পারফরমেন্স করলো আইপিএল 2026 সালে, তাহলে কিন্তু এই ডিলে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স রাজি হয়ে যেতে পারে বন্ধুরা। কলকাতা নাইট রাইডার্স অঙ্কিশ রঘুবংশীকে ছাড়তে রাজি হয়ে যেতে পারে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্স কি এই দুটো প্লেয়ারকে নিতে রাজি হবে হার্দিক পান্ডিয়ার বদলে। চতুর্থ অপশনটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চতুর্থ অপশনে আছে বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাকে যদি পায় মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার বদলে, তাও কিন্তু মনে হয় পসিবিলিটি হতে পারে এই ডিলটা হতে পারে। কিন্তু সব থেকে বড় সমস্যা, কলকাতা নাইট রাইডার্স কি বরুণ চক্রবর্তীকে ছাড়তে চাইবে? বরুণ চক্রবর্তী অসাধারণ স্পিন বোলার এবং সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তীর জোড়ি অসাধারণ চলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে। তো সেই জোড়িটা কি কলকাতা নাইট রাইডার্স ভাঙতে চাইবে এবং তার সাথে কিন্তু হর্ষিত রানাকেও দিতে হবে বন্ধুরা। তো আমার তো মনে হচ্ছে না কি এই ডিলে কলকাতা নাইট রাইডার্স রাজি হবে হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে দুটো বলার স্টার বলার দিয়ে দিতে রাজি হবে, আমার তো মনে হচ্ছে না কি হবে না। 5 নম্বর অপশনটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 5 নম্বর অপশনে আছে বরুণ চক্রবর্তী ও রমনদীপ সিং। রমনদীপ সিং আর বরুণ চক্রবর্তীকে কি দেওয়া উচিত? আমার যেটা মনে হচ্ছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। এই ডিলেও আমার মনে হয় রাজি হওয়া উচিত না, কেননা বরুণ চক্রবর্তী অসাধারণ প্লেয়ার। এই যে আগে বললাম চতুর্থ অপশনটাতে কি বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণের জোড়িটা আমার মনে হয় ভাঙা উচিত না। কলকাতা দল থেকে এই দুটো প্লেয়ার সেটেল হয়ে আছে এবং একসাথে অসাধারণ পারফরমেন্স সব দিনই করে আসে। তো তাই জন্য আমার মনে হয় বরুণ চক্রবর্তীকে দেওয়া উচিতই না বন্ধুরা হার্দিক পান্ডিয়ার বদলে। তো এই 5টা অপশনের মধ্যে কোনটা দেওয়া উচিত হার্দিক পান্ডিয়ার বদলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।